মা বাবা কবর দুধ সব কসম খাও, ভাতের কসম খাও, আরো বড় বড় কসম খাও, সব কসম খাইয়া আল্লাহমুখী দাও দাও, মাতৃমুখী দাও যদি দাও, আল্লাহকে সাক্ষী রেখে বলি কাল হাসরের ময়দানে তোমার জন্য তোমার যারা ফলো করবে তাদের নিয়ে তুমি হাসরের ময়দানে কাজ করে খারাপা। আসসালামু আলাইকুম আল্লাহর বান্দা নবীর উম্মত, আমরা কেউ মাকলুককে দাওয়াত না দিই, লাইক কমেন্ট শেয়ার এগুলো মাকলু কিছু করতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব কিছু, মাকলু ছাড়া। আমরা মুসলিম, রোজার মাস মুসলমানের জন্য ইবাদতের মৌসুম। এই দিনে বড় বড় জাহান্নামীদের লিস্টের খাতা থেকে নাম কেটে আল্লাহ জান্নাতের খাতায় নাম লেখায়, সেই নামে জানি আমরা থাকি। আমরা মুসলিম, আমরা একমাত্র দাওয়াত দিব আমাদের রবের, যেই রব আমাদের দুনিয়া পাঠাইছে ওই রবের কাছে আয়োজক আর কায়লক আমাদের ফিরে যেতে হবে। এমন রবের গোলামি আমরা কেন করবো না? আমরা মুসলিম, আমরাই বিনা স্বার্থে বিনা লাইকে, বিনা কমেন্টে, বিনা ফলোয়ারে সারা পৃথিবীর কাছে এই কালেমার দাওয়াত বিনা স্বার্থে পৌঁছাবো। আল্লাহ রাসূল এই কালেমার দাওয়াত দিছে, এই নবীর উম্মত আমরা, আমাদের উপর জিম্মাদারি। আমরা মা বাবা কবর দুধ সব কসম খাও, ভাতের কসম খাও, আরো বড় বড় কসম খাও, সব কসম খাইয়া আল্লাহমুখী দাও দাও, মাতৃমুখী দাও যদি দাও, আল্লাহকে সাক্ষী রেখে বলি কাল হাসরের ময়দানে তোমার জন্য তোমার যারা ফলো করবে তাদের নিয়ে তুমি হাসরের ময়দানে কাজ করে খারাপা। আল্লাহ কারণ আল্লাহমুখী দাওয়াত না দিয়া মাকলুকমুখী দাওয়াত দিত। তোমার রব দুনিয়া পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, তোমার রাসূল দ্বীনের দাওয়াত দিছে বিনা সাথে, সেই একই নবীর উম্মত তুমি আর আমি, আমরা কেন মাকলুকের দাওয়াত দিব? লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার এগুলো তো দুনিয়া থেকে যাবে, পরকালে আমার কোনো উপকারই আসবে না। এগুলো করার কারণে দুনিয়া সেলিব্রিটি হয়ে যাবে, পরকালে জিরো। যে ব্যক্তি কোরআনের দাওয়াত দিবে এই দুনিয়া জিরো হলো, পরকালে হিরো হয়ে যাবে। এই দামি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।